আপনারা দেখতে পেলেন একেবারে বিজেপি কিংবা টিএমসি কাউকেই কিন্তু ছাড়া ছাড়া প্রশ্ন নয়, একেবারে কাট কাট প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল ট্রাইব টিভি, কিন্তু কেউ ফোন কেটে দিচ্ছে কিংবা কেউ একেবারে যোগাযোগ স্থাপন করতেই চাইছেন না। মূলত যা প্রশ্ন আমরা তুলছি জনসাধারণের কথা তুলছি, প্রশ্ন তো উঠছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মানুষের কথা তুলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জনসাধারণের কথা তুলতে গিয়েছিল, তাহলে দিল্লির দরবারে গিয়ে তাকে অ্যারেস্ট কেন হতে হচ্ছে, দিল্লির দরবারে গিয়ে তাকে আটক কেন হতে হচ্ছে? তার কারণ একেবারে যা চিত্র আপনাদেরকে দেখিয়েছি, জনসাধারণের হকের টাকা তারা পাচ্ছে না, জনসাধারণ বাংলা বারবার বঞ্চিত হচ্ছে। যা প্রশ্ন তুলেছে সরাসরি তৃণমূল কংগ্রেস, সরাসরি রাজ্যের শাসক দল যে প্রশ্ন তুলছে সেই প্রশ্নের উত্তর এক জায়গাতেই সীমাবদ্ধ, হিসেব। বারবার হিসেবের এই নিরিখ যেন শেষই হতে চাইছে না, এই নজির যেন শেষই হতে চাইছে না। যদি তাই হয়, যদি হিসেবের কথাই বলা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেই অনুসারে 4টি জায়গাতে দুর্নীতি হয়েছে, বাকি জায়গাতে তো দুর্নীতি হয়নি, তাহলে বাকি জায়গা জনসাধারণ কেন ডিপ্রাইভড? প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস। একেবারে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস তারা প্রত্যেকে মৌন মিছিল করছিলেন, একেবারে বিক্ষোভ করছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে ট্রাইব টিভিতে বীরবাহা হাঁসদা। বীরবাহা ম্যাম, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে। আপনাকে যা বলতে চাইবো, যা প্রশ্ন করব, মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কোট আনকোট প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হচ্ছে। আজ প্রতিবাদের ভাষা রাজ্যের হকের টাকার কথা, রাজ্যের অধিকারের প্রশ্ন আজ প্রিজেন্ট ভ্যানে যাচ্ছে। এটাই কি সভ্য সমাজের এক অঙ্গীকার হচ্ছে বীরবাহা ম্যাম? দেখুন, আজ আমরা মন্ত্রীর সাথে পারমিশন নিয়ে, মন্ত্রী আমাদেরকে পারমিশন দিয়েছিলেন দেখা করবেন বলে, তবেই আমরা এসেছিলাম। আজকে আমাদেরকে প্রথমে 12টার সময় দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হলো 6টার সময়, এবং 6টার সময় আমরা যথারীতি যতজনের নামের লিস্ট ছিল আমাদেরকে চেক করে করে ভেতরে ঢোকানো হয় এবং আমাদেরকে বসিয়ে রাখা হয়। এই দেখা করবে, ওই দেখা করবে, এই নয় ওই নয় করে 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 লাস্টে উনি পেছন গিট দিয়ে পালিয়েছেন ভয়ে। আচ্ছা, যদি ওনার এত ভয় ছিল, যদি মোদী সরকারের এত ভয় ছিল, আমাদেরকে পারমিশন দিয়েছিলেন কিসের জন্য? আমরা তো পারমিশন নিয়ে দেখা করতে গেছি, উনি দেখা করবেন বললেন, পিছন দিয়ে পালিয়ে গেলেন কোন সাহসে? 3 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রাখা হলো এখানে। আচ্ছা বীরবাহা ম্যাম, আপনারা যে ফেসবুক লাইভ করছিলেন, সেই লাইভের মধ্যে কি সমস্যা ছিল যে আপনাদের ফোনটাও কেড়ে নেওয়া হলো? বলেছি, ওনারা যেভাবে বলছিলেন আমরা সেভাবেই ওনাদের সাথে দেখা করতে রাজি হয়েছিলাম। পরবর্তীকালে যখন আমরা শুনতে পাই 3 ঘন্টা বসার পর যে আমাদেরকে পেছন গেট দিয়ে উনি পালিয়ে গেছেন, তখন আমরা ওইখানে বসে পড়ি এবং আমরা বলি যে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, আমাদের সাথে মন্ত্রী এসে দেখা করুন, নাহলে আমরা এখান থেকে উঠবো না। এবং সেই প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের যেসব মানুষজন আজকে বসেছিলেন, তাদের হকের টাকা আজকে 3 জন মানুষ এসে যার ছেলে হারিয়েছে, সেই মানুষগুলোকে আজকে মারতে মারতে উঠিয়ে নেওয়া হলো পুলিশ ভ্যানে। এই ধিক্কার জানাই এই বিজেপি সরকারকে। একেবারে বীরবাহা ম্যাম, আপনাকে আরও একটা যে প্রশ্ন করব ম্যাডাম, যে বারবার তারা বলছে বিজেপি থেকে, কিছুক্ষণ আগে আমাদের ট্রাইব টিভিতে আরও একজন বিজেপি নেতা জুড়েছিলেন, তিনি বলছেন যে হিসেব দিলে সব মিটে যাবে। তো আপনাদের দিক থেকে হিসেবের ব্যাপারে আপনারা কি ভাবছেন? ওনারা যেভাবে হিসাব চেয়েছেন সেভাবে হিসাব দেওয়া হয়েছে। ওনারা ইনকোয়ারি করছেন না কেন? 2 বছর ধরে ওরা ইনকোয়ারি নাম করে এত নাটক করছেন কেন? এই গরিব মানুষের টাকা ওরা ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে। মোদী নিজের বাড়ি বানানোর জন্য এই গরিব মানুষের টাকাটাতে করে লুকিয়ে রেখেছে। ধন্যবাদ বীরবাহা ম্যাম আপনাকে জুড়ার জন্য আমাদের ট্রাইব টিভিতে। মূলত বীরবাহা হাঁসদা যা জানালেন আমাদেরকে সরাসরি, একেবারে বারবার তারা হিসেব দিচ্ছে, কিন্তু হিসেব থেকে কিছুই আসছে না। উল্টো যা দেখা যাচ্ছে, হিসেবের গড়মাসুল একটা বিগ জিরো। তার কারণ হিসেব দেখানোর পরে কেন্দ্রীয় সরকার থেকে তো একেবারে নির্বাক, সাইলেন্ট। কি অ্যান্সার আসছে, কি বলতে চাইছেন কেন্দ্রীয় সরকার, কেন বারবার এত কিছু প্রশ্ন আসছে, রাজ্যের বিজেপি কেন এই রকম টানাপোড়েনের মধ্যে ফেলছে, বা তৃণমূল কংগ্রেসকে কেন টানাপোড়েনের মধ্যে ফেলতে হচ্ছে বা পড়তে হচ্ছে? বারবার এই টানাপোড়েন, বারবার এই A to Z কানেকশানে কোথাও গিয়ে জনসাধারণ পিছছে। আমাদের মূলত একটাই কথা, আমাদের মূলত একটাই প্রশ্ন, জনসাধারণের পেশার কারণ কি? তারা কি ভুল করেছিল কোনোভাবে কোনো দলকে সৌগত করে বা কোনো দলকে সঠিকভাবে সমর্থন করে? তাদের দলকে সমর্থন করার দ্বেষ আজকে কি তাদের এরকমভাবে ভুগতে হবে? সত্যি কি রুটি কাপড়া মাকানের উপর নির্ভর করে মানুষ
যারা ভোট দিতে যায়, গণতান্ত্রিক অধিকার খাটাতে চায়, একটা এই ইমপ্রেশন, এই আঙুলের একটা ইমপ্রেশন দিতে চায়, সেই আঙুলের ইমপ্রেশন দিয়ে তাদেরকে এইরকমভাবে পিছতে হবে যেখানে তাদের প্রতিবাদের ভাষা প্রিজেন্ট ভ্যানে করে দিল্লিতে যাবে এবং রাজ্যের উত্তাপের ভাষা দিল্লির দরবারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা যে কিনা সরাসরি রাজ্যের কথা বলছে, জনসাধারণের কথা বলছে, তাদেরকে প্রিজেন্ট ভ্যানে উঠতে হচ্ছে। এটাই কি চেয়েছিলেন কোনো দল? এটাই কি সত্যি এক সভ্য সমাজের নিদর্শন হয়? কেননা জনসাধারণ তো চেয়েছিল শুধুমাত্র একটু ভালো থাকতে। রুটি কাপড়া মাকান 1947 সালের পর থেকে এখনও পর্যন্ত 2023 সাল চলে আসলো, কিন্তু সব রাজনৈতিক দলের একটাই প্রোপাগান্ডা, রুটি কাপড়া মাকান। কোথায় শেষের, কোথায় এই অধরা প্রশ্নের উত্তর নিয়ে আজকে ট্রাইব টিভির এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জুড়ে থাকবেন ট্রাইব টিভিতে, সব কিছুর আপডেট আপনাদেরকে দিতে থাকবো। নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।